আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা একটা কথা বলি যে যেই কুমড়া সেই লাউ, ঘুরে ফিরে একই রকম, পুকুর কাটা এবং পুকুর ভরাট বর্তা। বাংলাদেশে এই কাজটাই চলতে থাকে। তারেক রহমান কুমিল্লাতে গিয়ে একটা বক্তৃতার কথা বলেছেন, চট্টগ্রামে ইপিজেড আছে, আমরা কুমিল্লাতেও ইপিজেড করতে চাই। কুমিল্লাতে অনেক আগে থেকে ইপিজেড ছিল, সেখানে আর স্পিনিং টেস্পিনিং নানা রকমের কারখানার কি আছে, ওই ইপিজেডে স্থাপন করা আছে, কিন্তু ওই ইপিজেডটা তেমন করে সাকসেস হয়নি চিটাগাংয়ের মতো করে, কারণ যোগাযোগ ব্যবস্থা অনেক দরকারি জিনিস, তারপরে গ্যাস তেল জ্বালানি এগুলো সব অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং চিটাগাংয়ে এগুলো যেভাবে আছে কুমিল্লাতে এগুলো ওরকম করে নাই। চিটাগাংয়ে সমুদ্র বন্দর আছে, কুমিল্লাতে সমুদ্র বন্দর নাই। অথবা চিটাগাং যেহেতু মেট্রো শহর, কুমিল্লা যেহেতু ছোটোখাটো শহর, বড় ইন্ডাস্ট্রি সেখানে আসতে চায় না, লোকজনও সেখানে কাজ করতে আগ্রহী হয় না। সুতরাং কুমিল্লা ইপিজেডটা তখন সাকসেস হয়নি। তারেক রহমান এই যে কথাটা বললো, চিটাগাংয়ে ইপিজেড আছে, কুমিল্লাতে নিয়ে আসবে। এটা নিয়ে একজন বলেছে যে পড়াশোনা করে শিক্ষিত হয়ে মোটামুটি জেনে শুনে বক্তৃতা দিলে জনগণের সামনে, তাহলে যেটা হয় মোটামুটি সম্মানটা থাকে। আমরা যেটা বলেছিলাম, নায়ক থেকে বিলেন, বিলেন থেকে খলনায়ক, তারেক রহমান যে দিন দিন খলনায়ক হয়ে যাচ্ছে, প্রতিশ্রুতি দিতে দিতে, প্রতারণা দিতে দিতে। গত 17 বছর বাংলাদেশের লোকজনকে প্রতারণা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে। সে একটা প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয়, শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ন্যায্যতা প্রতিষ্ঠা করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, এটাই যদি করে বাংলাদেশে আর কিছু করতে হয় না। চিটাগাংয়ে ইপিজেড আছে, কুমিল্লাতে ইপিজেড করব, যেখানে ইপিজেড আছে সেখানে ইপিজেড করার কি আছে? সে ফ্যামিলি কার্ড দিচ্ছে, হেলথ কার্ড দিচ্ছে, ক্ষুদ্র ঋণ দিচ্ছে, $1 ট্রিলিয়ন ইকোনমি করছে, 1 কোটি লোকের কর্মসংস্থান করছে, 25 কোটি গাছ লাগাচ্ছে, প্রতিশ্রুতির বন্যা, কোথাও কোনো রকমের শেষ নাই, শেষ নাই। কিন্তু কোনটার পরে কি কাজ করবে, প্ল্যানিং ফেজ কি হবে, কিচ্ছু সে জানে না। জানতে হলে তো যোগ্যতা লাগে, কিছু বলতে হলে, কিছু করতে হলে যোগ্যতা লাগে। এটা হচ্ছে চাঁদাবাজ টেম্পো স্ট্যান্ড, কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন বাণিজ্য করছে, কোটি কোটি টাকার চাঁদাবাজি করে বাংলাদেশের লাখ লাখ বাজেটের লাখ লাখ পুরোটাকে মেরে ফেলে। 100 টাকা বাজেট হলে 90 টাকাটাই চলে যায় নেতাকর্মীদের পিছনে, নেতাকর্মীদের পিছনে 10% যায় সাধারণ গরিব লোকজন যারা আছে তাদের কাছে। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। বাংলাদেশে এই জিনিসটাই চলে। মানে সত্যিকার উন্নয়নের কোনো কিছু হয় না। এ এসে পুকুর কাটে, এ এসে পুকুর ভরাট করে। আওয়ামী লীগ সরকার গত 17 বছরে বাংলাদেশে শত শত ইপিজেড করেছে, আপনাদের সেটা নিশ্চয়ই মনে আছে। যদি মনে না থাকে আমি মনে করা দিচ্ছি। এখন ইউনূস সরকার আসার পরে 300-400 ইপিজেড মনে হয় বন্ধ করে দিয়েছে। আপনারা যদি না জানেন, পেপার কনসাল্ট করতে পারেন, সেখানে ইনফরমেশনটা আছে। তারেক রহমান এসে এখন আবার নতুন করে ইপিজেড খোলার কথা বলতেছে। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। সত্যিকার অর্থে উন্নয়নমূলক কোনো কার্যক্রম বাংলাদেশে কিছুই হচ্ছে না। যেটা হয়েছিল সেটা আওয়ামী লীগ সরকার করেছিল, 17 বছরের একটা স্থিতিশীলতা ছিল। এখন ইউনূস এসে সেগুলো বন্ধ করে দিয়েছে, এখন তারেক এসে সেগুলো আবার চালু করবে। এখন কি করবে সেটা তো ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাই যে চাঁদাবাজ টেম্পো স্ট্যান্ড দখলদার, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, খুনি, এদেরকে, পলাতক লোকজনদেরকে তার সে মন্ত্রী পরিষদে নিয়ে আসার জন্য মনোনয়ন দিয়েছে, এমপিগিরি করার জন্য মনোনয়ন দিয়েছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে সামনে যে সরকার আসবে তাদের নেতারা যদি চোর হয়, সরকারটাও চোর হবে। দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হওয়া যে লোকজনগুলো ক্ষমতায় আসবে তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার জন্যই কাজ করবে। তাদের যে স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করছে, জনগণের কাছে যাওয়ার যে তাদের একটা সুযোগ ছিল, সেটা থেকে যেহেতু জনগণকে তারা বঞ্চিত করছে, সুতরাং দেখতে পাচ্ছি জনগণ এই রকমের নেতাদেরকে আমার মনে হয় না যে ভোট দেবে। ভোট দেওয়া জনগণের উচিত না। জনগণ এখন আর সেই 1800 শতকের রাজতন্ত্র নয়, পৃথিবীর কোথাও আর রাজতন্ত্র নয়, বাংলাদেশেই শুধুমাত্র রাজতন্ত্রটা তারেক রহমানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। 90 দশকেও বাংলাদেশ এর থেকে ভালো ছিল। এরশাদ অথবা খালেদা জিয়া অথবা শেখ হাসিনা জনগণের কাছে চলে যেত, জনগণের সাথে হাঁটাহাঁটি করতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কি অবস্থা। জনগণের কাছেই যেতে পারে না। যেই লোক জনগণের নেতা হয়ে উঠতে পারে না, জনগণের কাছে যেতে পারে না, সেই লোক জনগণের নেতা কিভাবে হয়ে উঠতে পারে? যে লোক ভয়ে কুঁকড়ে থাকে সে কিভাবে সিংহের মতো করে গর্জন করবে? জনগণের কাছে যেতে হলে জনগণের শক্তিতে সিংহের মতো করে গর্জন করতে হয়। আমি বলেছিলাম সিংহের রাজা যদি ভেড়া হয় তাহলে সেই দলটা পরাজিত হবে। বিএনপি হচ্ছে সিংহের দল, কিন্তু ভেড়ার নেতৃত্বে আছে। আর জামাত শিবির হচ্ছে আন্ডারডগদের, খেটে খাওয়া মেহনতি লোকজনদের।
তাদের নেতৃত্বে আছে সিংহ, সুতরাং সেই দলটা জিতে যাওয়াই উচিত। ছাত্র সংসদ নির্বাচনে তাদের বিজয় আমাদেরকে সেটাই বলে, বর্তমানে নির্বাচনে তারা যে ইম্প্যাক্ট রাখছে সেটা আমাদেরকে সেটাই বলে, 24-এর গণ আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছিল সেটা আমাদেরকে সেটাই বলে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।